শীতকালীন সবজির ভিতরে ধনিয়া পাতাটা খুবই জনপ্রিয়। সব তরকারি বা সবজির ভিতরে এই ধনিয়া পাতা না দিলে যেন এর সুঘ্রাণ আসে না। তাই সবাই চাহিদা অনুযায়ী সবসময় এই ধনিয়া পাতাটা শীতকালে বাজার থেকে কিনে আনে। আর বাজারে এই ধনিয়া পাতা প্রচুর বিক্রি হয়। আর সস্তার ভিতরে এই ধনিয়া পাতাটা খুবই অল্প দামে কেনা যায়। 10 টাকা দিয়ে 2 আটি বা 20 টাকা দিয়ে 4 আটিও পাওয়া যায়। তাই শীতকালে এই ধনিয়া পাতাটা সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে এভাবে আচার দিয়ে সংরক্ষণ করতে পারেন। গরম ভাত কিংবা খুদে ভাতের সাথে ধনিয়া পাতার এই আচারটি এতটাই টেস্ট যা আপনি একবার তৈরি করে না খেলে কখনোই বুঝবেন না। এখানে আমি 2 আটি ধনিয়া পাতা নিয়েছি আর এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এই পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন এই পাতাগুলোর গায়ে যে এক্সট্রা পানি আছে তা শুকানোর জন্যে আমি একটা কাপড়ের উপরে দিয়ে বাতাসে রেখে দেব। এতে করে আমি যে ধনিয়া পাতার আচারটা দিব এটা সংরক্ষণ করলে কখনোই এটা নষ্ট হবে না। ধনিয়া পাতার গায়ের পানি শুকানোর জন্য রেখে দিয়ে এখানে আমি ধনিয়া পাতার জন্য এক্সট্রা তেঁতুলের একটি কাঠ তৈরি করব। আর তার জন্য এখানে আমি 250 গ্রাম তেঁতুল নিয়েছি। এখানে আমি পাকা তেঁতুলটা নিয়েছি। আপনারা অবশ্যই পাকা তেঁতুলটা নেওয়ার চেষ্টা করবেন। পানিতে ভিজিয়ে এটা রেখে দিব যতক্ষণ এটা নরম হয়ে যায়। এটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমরা ধনিয়া পাতাগুলো এনে এটাকে সিদ্ধ করে নেব। চুলায় একটি কড়াই বসিয়েছি আর কড়াইতে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। মাটির চুলায় মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটাকে সিদ্ধ হতে দিয়ে এখন আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলটা নিয়ে এটাকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কষলিয়ে ভেতরের যে বিচিগুলো ছিল তা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এই তেঁতুলের কাতে কোনো এক্সট্রা বিচি রাখা যাবে না। আমি সবগুলো বিচি খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তো এই তো আমার তেঁতুলের কাঠ রেডি হয়ে গেছে। একেবারে ফ্রেশ একটি তেঁতুলের কাঠ পেয়েছি। এখন এতে আমরা কিছু মশলা অ্যাড করে দিব। তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখন এই সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলোয় যে ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানি একেবারে শুকিয়ে গেছে। এখন এই সেদ্ধ করা ধনিয়া পাতা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে জারে সবগুলো ধনিয়া পাতা নেওয়ার পরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা আচার তৈরি করার জন্য চুলে একটি কড়াই বসিয়েছি আর কড়াইতে 1.25 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে 4-5টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা 5 ফোড়ন। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ রসুনের কোয়া। এখানে আপনারা চাইলে বড় রসুনের কোয়াগুলো ব্যবহার করবেন। আমি এখানে ছোট রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি, আমার কাছে বড় রসুনের কোয়া ছিল না। এখন এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ধনিয়ার পেস্ট। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এটাকে তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি যে আমরা তেঁতুলের কাঠ তৈরি করে রেখেছিলাম সেটা। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তেঁতুলের কাঠ দেওয়ার পরে এটাকে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। 5 মিনিট রান্না করে এটাকে তুলে নিতে হবে। এই পর্যায়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে শেষে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। সেই সাথে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। এখন এই সব কিছুকে আবারও হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব। এভাবে মোট 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর রান্না করার ভিতরে এটার যে একটা সুঘ্রাণ সেটা আপনি খুব সুন্দরে পেয়ে যাবেন। তবে আপনারা খুব সহজে ধনিয়া পাতা আচার দিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।